আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে প্রাইমারি বিগত সালের প্রশ্নপত্র সমাধান পর্ব। লাল সালু উপন্যাসের লেখককে? সৈয়দ ওয়ালিউল্লাহ। মরণরে তুহু মম শ্যাম সমান বঙ্গোক্তিটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতাকে? সেলিম আল দীন। বিটপি শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ। কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সরল। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে? বিভক্তি। কোনটি করণকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? টাকায় কি না হয়? এখানে টাকায় যে শেষে আছে হচ্ছে অন্তুস্থ থাকার কারণে এটি অবশ্যই হবে সপ্তমী বিভক্তি। আমাকে যেতে হবে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? লক্ষ্য করুন, এখানে মূল যে কর্তা তা কিন্তু আমাকে, অর্থাৎ এটি অবশ্যই হবে কর্তৃকারক এবং বিভক্তি শেষে কে থাকার জন্য বিভক্তি হবে দ্বিতীয়া, অর্থাৎ কর্তৃকারকের দ্বিতীয়া বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? গ নাম্বার সার্ভাইলেন্স। এটি একটি নাউন যার অর্থ হচ্ছে সন্দেহভাজন ব্যক্তির উপর করা নজর বা পাহারা দেওয়া। এক্ষেত্রে সার্ভাইলেন্স অর্থ ব্যবহৃত হয়। কোন বানানটি শুদ্ধ? ইনসাইক্লোপিডিয়া এই বানানটি শুদ্ধ আছে খ নাম্বার এবং ঘ নাম্বারে। এখানে ইনসাইক্লোপিডিয়া যে বানানটি অর্থাৎ PAE এবং লাস্টেরটায় আছে PE শুধুমাত্র। এই যে PE এটা হচ্ছে আমেরিকান ওয়ার্ড হিসেবে সঠিক এবং PAE এটা হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড হিসেবে সঠিক, যার অর্থ হচ্ছে বিশ্বকোষ বা জ্ঞানকোষ, ইনসাইক্লোপিডিয়া। কোন বানানটি শুদ্ধ? ঘ নাম্বার ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ আমরা অনেকেই চিনি, কারণ ক্যালাইডোস্কোপ হলো এমন এক ধরনের খেলনা যার ভিতরে বাহারি রঙের অনেকগুলো কাঁচ অথবা আয়না থাকে। এ জাতীয় খেলনাকে বলা হয় ক্যালাইডোস্কোপ। অনিতা ইজ এ গুড গার্ল বাক্যে গার্ল শব্দটি? এটি একটি কমন নাউন, কারণ যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নামকে বোঝায় তাকে কিন্তু অবশ্যই কমন নাউন বলা হয়। যেমন বয়, গার্ল, ম্যান, কাউ, ডগ এ জাতীয় সকল ওয়ার্ডই কিন্তু কমন নাউন। আলী শ এ ফ্লক অফ শিপ বাক্যে ফ্লক শব্দটি, অর্থাৎ ফ্লক অফ শিপ ভেড়ার পালকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এটি হবে কালেকটিভ নাউন, কারণ যে নাউন সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কিন্তু অবশ্যই কালেকটিভ নাউন বলা হয়। এ জাতীয় আরও শব্দ যেমন আর্মি, ক্যাটেল, ক্লাস, ফ্যামিলি এ জাতীয় সকল ওয়ার্ডই কিন্তু কালেকটিভ নাউন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন। এটা একটা সিম্পল সেন্টেন্স এবং এটা একটা শুদ্ধ বাক্য। অন্যদিকে মাই ব্রাদার ইজ MA, এখানে এম এর আগে কিন্তু অ্যান বসবে, আর্টিকেল অ্যান বসবে, কারণ এম হচ্ছে কনসোনান্ট এবং এম এর উচ্চারণ যদি এর মতো, অর্থাৎ কনসোনান্টের উচ্চারণ কনসোনান্টের মতো হলে তাহলে কিন্তু অবশ্যই অ্যান হবে। এটা সংক্ষিপ্ত ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে লাইক ইংলিশ, অর্থাৎ ইংলিশ জাতিদের বোঝানো হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ইংলিশের আগে দা বসবে। আর শেষে যে ওয়ার্ডটা সেখানে বলা হয়েছে আই ফিল আনইজি কিন্তু হয় না, হবে হচ্ছে আই ফিল চিক, অর্থাৎ আমি অসুস্থ বোধ করছি। সেক্ষেত্রে সঠিক হচ্ছে টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স শুদ্ধ বাক্য। আই ফিল আউট অফ শর্ট টুডে, এখানে এই বানানে যদি এই সেন্টেন্সে যদি শর্টের জায়গায় শর্টস থাকতো তাহলে কিন্তু এটা সঠিক হতো। অন্যদিকে হি ট্রাইড হার্ডলি, লক্ষ্য করুন এখানে যে হার্ডলি অর্থাৎ অ্যাডভার্ব, কিন্তু
হি হি ট্রাইড হার্ডলি হবে না, হবে হচ্ছে হি ট্রাইড হার্ড টু সাকসিড। অর্থাৎ ট্রাইড ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব হবে না, যে কারণে অশুদ্ধ। এবং গ নাম্বারে রয়েছে আই হ্যাভ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু। আই হ্যাভ এ গ্রেট ডিল, এখানে একটা ভালো ব্যবসা বা কাজের কথা বলা হয়েছে, যে কারণে অবশ্যই হবে আই হ্যাভ এ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু। আর্টিকেল নাই, যে কারণে এটা শুদ্ধ নয়। হি ডিলস শূন্যস্থান, এরপর রয়েছে রাইস। হি ডিল ইন যার অর্থ হচ্ছে ব্যবসা করা, অর্থাৎ সে চালের ব্যবসা করে, তাহলে আর্টিকেল হবে হচ্ছে ইন, অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন ডিল ইন। হি ডিলস ইন রাইস। হি ডাইড শূন্যস্থান ওভার ইটিং, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ফর্ম, কারণ ডাই ফর্ম এর অর্থ হচ্ছে কোনো কিছুর কারণে মারা যাওয়া, অর্থাৎ হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেছে। অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন, যে কারণে এটি হবে ডাইড ফ্রম। মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট শূন্যস্থান ফিজিক্স। শূন্যস্থানে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে এক্সপার্ট ইন, যার অর্থ হচ্ছে অভিজ্ঞ বা দক্ষ। মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ইন ফিজিক্স। মিস্টার আনোয়ার পদার্থবিজ্ঞানে অর্থাৎ পদার্থতে দক্ষ। আই অ্যাম ফেয়ারফুল শূন্যস্থান এনিমিস। ফেয়ারফুল অফ যার অর্থ হচ্ছে ভীত বা ভয় পাওয়া। আই অ্যাম ফেয়ারফুল অফ এনিমিস, আমি শত্রুদের ভয় পাই। হি ইজ ইনগ্যাগেড ইন রাইটিং এ বুক। গণিত বিষয়ের উত্তরগুলো বলে যাচ্ছে, একটু মিলিয়ে নেন। 22 নম্বর গ নাম্বার, 23 নম্বর হবে খ, 24 ঘ, ক, 27 ঘ 2650 টাকা, 28 ক, গ। এমন ধরনের ভিডিওতে আসলে এই অঙ্কগুলো করা খুবই কষ্টকর, তাই একটু উত্তরগুলো বলে যাচ্ছে, আপনি একটু কষ্ট করে মিলিয়ে নেবেন। 30 নম্বর উত্তর হবে ক নাম্বার, 31 খ নাম্বার। 63কে 8:9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে। এ ধরনের অঙ্ক সাধারণত উপরে দিবেন 63 গুণ 8 এবং নিচেই 9, 7 নং 63 এবং 7 8 56 সঠিক উত্তর। কোন বানানটি শুদ্ধ? মুহুর্মুহ। কোন বানানটি শুদ্ধ? সান্দোশিক, ক নাম্বার। যে উপকারীর উপকার স্বীকার করে এক কথায় কি হবে? কৃতজ্ঞ। কোনোভাবেই যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে? অনিবার্য। 8 কপালে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? হতভাগ্য। বই পড়া কোন সমাস? বই পড়া ব্যাসবাক্য হচ্ছে বইকে পড়া, এটি অবশ্যই তৎপুরুষ সমাস। উপকথা কোন সমাস? উপকথা ব্যাসবাক্য হচ্ছে কথার সাদৃশ্য এবং এটি অব্যয়ীভাব সমাস। সুবর্ণ কোন সমাস? সুবর্ণ যদি ব্যাসবাক্য করি অর্থাৎ সুবর্ণ যার, তাহলে এটি অবশ্যই বহুব্রীহি সমাস। ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শর্ট প্লাস 10। গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? কই প্লাস অক। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গো প্লাস এসোনা। ভাবুক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ভৌ প্লাস ওক। আই এম রাইটিং এ লেটার বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে অবশ্যই হবে এ লেটার ইজ বিং, সাহায্যকারী ক্রিয়া হিসেবে ইজ বিং আসবে, অর্থাৎ ঘ নাম্বার এ লেটার ইজ বিং রাইটেন বাই মি। গিভ দ্য অর্ডার বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট দিয়ে শুরু করতে হবে, লেট দ্য অর্ডার বি গিভেন। ডু নট হেট দ্য পোর বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস, লেট নট দ্য পোর বি হেটেড। আসাদ সেড টু মি আই ওয়ান্ট টু গো টু স্কুল নাও বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে। ক নাম্বার আসাদ টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু গো টু স্কুল দেন, নাও থাকলে দেন হবে। আবিদ সেড টু মি আই ওয়াজ ইল বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে। আবিদ টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল। পেনাল্টি এর সমার্থক শব্দ কোনটি? পেনাল্টি অর্থ হচ্ছে শাস্তি, সমার্থক পানিশমেন্ট। সেক্রেট এর সমার্থক শব্দ কোনটি? সেক্রেট অর্থ হচ্ছে ঐশ্বরিক বা দৈব এমন অর্থ বোঝায়, সমার্থক ডিভাইন। সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ হবে, পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ হবে 72 ডিগ্রি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? নরওয়ে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সদস্য সংখ্যা দেশগুলোর মধ্যে 5টি রয়েছে স্থায়ী সদস্য সংখ্যা দেশ এবং অন্য 10টি যে দেশ তা হচ্ছে অস্থায়ী। অপরাজেয় বাংলার ভাস্কর কে? ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? গ নাম্বার। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু করা হয় কবে? 1980 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নং। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? কেনিয়া। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে 5টি, এর মধ্যে রয়েছে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও সুইডেন। এই 5টি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট ঘন্টা। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো রং। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? বিকিরণ প্রক্রিয়া। বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন। শ্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন গ্যাস। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? কাঁঠাল। এখানে কাঁঠাল ব্যতীত নারকেল, ভুট্টা, গম সবগুলোই কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 4 বছর পর পর।
সাত গম্বুজ মসজিদটির নির্মাতা শায়েস্তা খান। সাত গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা 7টি। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম। বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্রটি স্থাপিত হয় 1975 সালে। বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত গাজীপুরে। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গীতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।